হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই রিম্পাস কিচেন। আজ আমি দুর্দান্ত স্বাদের একটি চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি খুবই অসাধারণ, কারণ চিকেন বিরিয়ানি প্রত্যেকেই খুবই ভালোবাসে খেতে। বাচ্চারা যেমন খেতে ভালোবাসে, বড়রাও খেতে ভালোবাসে, তাই নাকি? হঠাৎ করেই মনে পড়লো যে একটু বিরিয়ানি বানাবো, তাই বানিয়ে ফেললাম। ঘরে সব কিছুই ছিল, বাজার থেকে একটু গরম মশলা কিনে আনতেই হয়ে গেছে, কারণ মাঝে মধ্যেই ঘরে এগুলো আমাদের প্রত্যেক রান্নাতেই কম বেশি লেগে থাকে। এই জন্য তোমরাও তো নিশ্চয়ই বিরিয়ানি খেতে ভালোবাসো। বন্ধুরা, বিরিয়ানি বানানোটা খুবই সোজা, কিন্তু ভাতটা যদি তোমরা একটু দেখে নামাতে পারো, ভাতে একটু মাছ থাকতে ভাতটা নামাতে হবে, তাহলেই দেখতে পাবে বিরিয়ানি বানানোটা কোনো কঠিন কাজ না। বিরিয়ানি বানানোটা অত্যন্ত সোজা, কিন্তু বাজারের বিরিয়ানির থেকে আমি মনে করব শরীরের দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে, বাচ্চারা যদি খায়, বড়রা খায়, বাড়িতে বানানোটাই বেটার মনে হয়। তোমরা কি বলো? দেখো, আমি তো দেখতে পাচ্ছ আমি কিভাবে বিরিয়ানিটাকে বানাচ্ছি। আমি আলু সাধারণত সিদ্ধ করে নেয় অনেকে, কিন্তু আমি ভেজে নিয়েছি। আমি সিম্পলভাবেই করেছি, খুব একটা রিচ করিনি, খুব বেশি ঘি দিইনি, কারণ ঘরোয়া পদ্ধতিতে করেছি। এই জন্য তোমরা যদি যেরকম খাবে, তোমরা যদি মনে করো একটু রিচ খাবে, তাহলে একটু রিচ করে করবে, লাইট করে করলে একটু লাইট করে করবে, এইভাবেই। আর বিরিয়ানির মাংস সবসময় আধ ঘন্টা মতো মেখে রাখবে, তাহলে কি হবে, বিরিয়ানিটা টেস্টি হবে। মাংসেতে মশলাপাতিগুলো ঢুকলে খেতে স্বাদ বাড়বে, ভালো লাগবে। এইভাবেই মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি আস্তে জালে, মিডিয়াম ফ্লেমে সবসময় করতে হবে, যাতে মাংসটা ভেঙে না যায়, মাংসটা পুড়ে না যায়। এই জন্য খুব তাড়া জালে করলে হবে না, কারণ খুব বেশি একটা জল আমি ব্যবহার করিনি, অতি সামান্য জল দিয়েছি। তোমরাও এইভাবে করো, ভালো হবে আশা করি। একবার করে দেখো, তোমাদের কেমন লাগলো তাহলে আমাকে একটু জানাবে। আমি বিরিয়ানির লেয়ারটাও সাজিয়ে নেব, তোমাদের দেখাবো ভাতটা কিভাবে করছি। আমি পুরোটাই দেখিয়েছি, কিন্তু তোমরা যদি ভিডিওটা স্কিপ করে যাও তাহলে দেখতে পাবে না। আমি জলের মধ্যেও গোটা এলাচ, দারচিনি সব কিছু দিয়েছি, নুন দিয়েছি। সাদা তেলটা কেন দিলাম বলো তো? সাদা তেলটা দিলাম, চাল আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, চালটা ভিজে গেছে, পারলে 1 ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারো। সাদা তেলটা কেন দিলাম কারণ সাদা তেলটা দিলে ভাতের গায়ে ভাতটা লাগবে না, মাড়টা লাগবে না, ভাতগুলো সলা সলা থাকবে। আর বিরিয়ানির ভাত যদি সলা সলা না থাকে, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর তোমরা বিরিয়ানির হাঁড়ি থাকলে হাঁড়িতে তোমরা লেয়ার দিতে পারো। আমি ঘরে যা ছিল আমার অনেকটা বিরিয়ানি, তো ওই জন্য আমি ছোটো হাঁড়িতে করিনি, আমি ঘরের বড় গামলাতেই করেছি। ঢাকাটা দিয়ে নিয়েছি। কীভাবে সাজাচ্ছে, আমি মিঠা আতরটা একবারে একটা জল তৈরি করেছিলাম, জল না সেটা, ওটা হচ্ছে দুধ দিয়ে কামধেনু রং, কেওড়া জল, মিঠা আতর, গোলাপ জল সব কিছু এক জায়গায় করে আমি করেছি, তাতে আমার দিতে সুবিধা হয়। নাহলে এতগুলো ইনগ্রিডিয়েন্টস দিতে গিয়ে হয়তো একটা ভুলে যাব, এই জন্য আমি সবটুকু দিয়ে করেছি। এইভাবেই আমি বিরিয়ানি লেয়ারটাও সাজিয়ে প্রায় 25 থেকে 30 মিনিট আমি দমে দিয়ে দিয়েছিলাম বিরিয়ানিটাকে। তোমরাও এইভাবে করে দেখো, মনে হয় ভালো লাগবে তোমাদের। কেমন লাগলো একবার বানিয়ে আমাকে কমেন্ট করো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে ভালোবেসে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, কমেন্ট করো। বিরিয়ানিটা কিন্তু আমার হয়েই গেল তোমাদের সাথে গল্প করতে করতে। দেখো, বিরিয়ানিটা সাজিয়ে ফেলেছি, এবার দমে দিয়ে দিলেই আমার বিরিয়ানিটা হয়ে গেল। আর বিরিয়ানি মানেই জিভে জল আসবে। বিরিয়ানি কে না ভালোবাসে বলো তো? প্রত্যেকেই ছোট থেকে বড় ভালোবাসো। বিরিয়ানিটা কিন্তু সবসময় ঢাকনিটা দেখতে হবে সেট খেয়েছে কি না, কারণ যদি ঢাকনিটা সেট না খায় তবে বিরিয়ানির ভেপারটা ভালো হবে না। ওই জন্য আটা মেখে দিয়েছিলাম। আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি, পারফেক্ট। দেখো, তাকিয়ে আছে যে মনে হচ্ছে যেন এখনই জিভে জল চলে আসছে। সার্ভ করলে